গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। অসুস্থ রোগী নিয়ে আটকে পড়লেও কোনো সহযোগিতা করেনি হাসপাতালের কর্মীরা, বরং বারবার ফোন দেওয়ায় দুর্ব্যবহার করেন তারা। এক পর্যায়ে 999-এ কল করলে 45 মিনিট পরে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর মধ্যে মারা যান ওই রোগী। এ নিয়ে আলোচনা করতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জনাব জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে মেডিকেল কলেজে কোনো লিফট অপারেটর নেই, আটকে পড়া রোগীকে বাঁচাতে কেউ এগিয়ে এলো না কেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টা আমরা সারাদিনই দেখেছি। বিষয়টি ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। দেখা যায় যে 11:30টার সময় রোগীটা লিফটে ওঠে এবং ওখানে হঠাৎ করে কারেন্ট চলে যায়, কিন্তু কারেন্ট একটু পরেই চলে আসে। আমাদের 6টি লিফট আছে, 6টির ভিতরে 5টিতে সমস্যা হয়নি, এটাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং এটা 9ম এবং 8ম তলার মাঝামাঝি লিফটে আটকে যায়। তারপর যেটুক আমরা প্রাথমিক তদন্তে যেটুক এসেছে যে যারা লিফটে যাইতেছিলেন তারা চেষ্টা করেছেন এবং রুগীটি প্রায় 12 থেকে 15 মিনিট পরে তারা উদ্ধার করতে সমর্থ হন। ইতিমধ্যে রুগীটি যেহেতু খুব খারাপ ছিলেন, মেডিসিন বিভাগে ভর্তি হয়েছিলেন ইমার্জেন্সি থেকে, এবং এই রুগীটি ওখান থেকে মেডিসিনের আপনি বলেছেন তারা চেষ্টা করেছে, 3 জন অপারেটর কেউই ফোন ধরেননি এবং তাদেরকে ফোন করে খারাপ ব্যবহার করা হয়েছে। এই জন্যই বিষয়টি আমরা তদন্ত করব এবং এটা কালকেই তদন্ত কমিটিকে বলা হয়েছে দ্রুত দেখতে হবে এটা যান্ত্রিক ত্রুটি ছিল এবং কারো কোনো অবহেলার কারণে রোগীটা মৃত্যু হয়েছে কিনা এই বিষয়টি তদন্ত করে দেখা হবে। জাহাঙ্গীর, যান্ত্রিক ত্রুটি থাকলে যদি অপারেটর কেউ থাকতো তাও তো আসলে রক্ষা করা যেত, কোনো না কোনো ভাবে হয়তো খুলে তারা বের করতে পারতেন। প্রাথমিকভাবে যেটা দেখা যায়, আমাদের নির্বাহী প্রকৌশলী এসেছিলেন, উনি সারাদিনই ছিলেন আমাদের সাথে। দেখা যাচ্ছে যে তারা চেষ্টা করেছিল, রোগীর লোকজন ওখানে ধাক্কাধাক্কি করেছিল এবং দরজা খোলার চেষ্টা করেছিল। যেহেতু ডিজিটাল প্রযুক্তির অন্যান্য লিফটগুলো কিন্তু সচল ছিল, কিন্তু এই লিফটটিও কিন্তু রোগীটা বের করার পরে ওনারা দেখছেন যে এটা প্রাথমিক পর্যায়ে কিছুটা যান্ত্রিক ত্রুটি হয়েছিল ধাক্কাধাক্কি করাতে রোগীর লোকজন, এবং তারা লিফটের দরজা। আপনাদের হাসপাতাল কর্তৃপক্ষ থাকতে শেষ পর্যন্ত 999-এ ফোন করে ফায়ার সার্ভিসকে এনে মরদেহ উদ্ধার করতে কেন হলো? এটা আমরা দেখব বিষয়টি কালকে, যে কি সমস্যার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, যান্ত্রিক ত্রুটিও আছে এবং কারো অবহেলাজনিত সমস্যা আছে কিনা, এটা অবশ্যই আমরা এটা কালকে এটা আমরা এই কমিটির মাধ্যমে উচ্চতর কমিটি করেছি। আজকেই আমরা এটা খতিয়ে দেখব যে কি কারণে রোগীটির সমস্যা হয়েছে। হার্টের রোগীর সমস্যা হইতেই পারে, কিন্তু ওই লিফটাতে ত্রুটি দেখা দেওয়া এই সমস্যাটি হয়েছে, কিন্তু কারো অবহেলাজনিত সমস্যা থাকলেও এই তদন্তে আসবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সার্বিক পরিস্থিতিতে কি মনে হচ্ছে, এটা কি আসলে হাসপাতালের গাফিলতি নয়? এটা আমরা একটু তদন্ত করতেছি, কালকে তদন্ত করে দেখব। আমরা 3 দিন সময় দিয়েছি, কিন্তু আমরা চাচ্ছি দ্রুত এটা তদন্ত হবে এবং এই বিষয়টি কেন ঘটেছে। সবগুলো লিফট সচল হয়ে যায়, যেহেতু কারেন্ট আমাদের 3 পেজের। আর ইঞ্জিনিয়ার সাহেব যেটা বলেছেন যে যেহেতু লিফটের ভিতরে ধাক্কাধাক্কি করাতে একটা সমস্যা হইতে পারে, রোগীর লোকজন ভয়ে আতঙ্কে, এই কারণে সেটি না হয়ে গেল, এই ঘটনাটি গেল। আমরা তো দেখেছি যে গত শুক্রবারও যে 12 তলার দেয়ালের ফাঁক দিয়ে একজন পড়ে মারা গেছেন। এই ধরনের ঘটনা আসলে আপনাদের হাসপাতালে কেন ঘটছে? ওইটাও তদন্ত করা হচ্ছে এবং এই বিষয়ে তদন্তের পরে জানা যাবে কেন এই ঘটনাটি ঘটেছিল। জি জনাব জাহাঙ্গীর আলম, আপনি সবই তদন্তের কথা বলছেন, আসলে সেই তদন্ত পদ্ধতি আসলে অপেক্ষা করা, আসলে কি ছিল, গাফিলতি ছিল কিনা সেটা হয়তো জানা যাবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।